গতকালও নিউজ 18 বাংলায় আপনাদের দেখিয়েছিলাম, আজও দেখাবো আসানসোলের ছবিটা। কারণ আজও গতকালের পর গতকাল থেকে নাগাড়ে আগুন জ্বলছে ভাগাড়ে, আসানসোলের ভাগাড়ে আগুনে নাভিশ্বাস। কারণ ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক আসানসোলে। গতকাল থেকে ভাগাড়ে জ্বলছে আগুন, আর ভাগাড়ের আগুনে অতিষ্ঠ স্থানীয়রা। আর এই প্রথম নয়, এর আগেও এই যে ভাগাড়, সেই ভাগাড়ে আগুনের ঘটনা ঘটে। আর বারবার একই ঘটনা ঘটাতে অতিষ্ঠ স্থানীয়রা। কিন্তু তার থেকে মুক্তি কিভাবে জানাবে? আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি দীপক শর্মা। রয়েছে দীপক। দেখো, একেবারে গতকাল সকালে আগুন দেখা যায় এবং তারপর আগুন একেবারে থামেনি। ভাগাড়ের বিভিন্ন এলাকায় নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে, তাতেই একেবারে হিমশিম খাচ্ছে ভাগাড়ের আশেপাশে বাসিন্দারা। কারণ হচ্ছে যেভাবে ভাগাড়ে আগুন থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং সেই ধোঁয়া আশেপাশে গ্রামের ঢুকে যাচ্ছে এবং গ্রামের মানুষরা বাড়ির দরজা খুলতে পারছে না। বয়স্ক থেকে ছোট বাচ্চাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে এই ধোঁয়াতে। কারণ হচ্ছে এক হচ্ছে বিষাক্ত ধোঁয়া, অন্যদিকে ভাগাড়ের দুর্গন্ধ একেবারে থাকা নাজেহাল হয়ে গেছে। গতকাল আমরা দেখেছিলাম কি ভাগাড়ের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণ কিছুটাও এনেছিল, কিন্তু রাত্রে আবার নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে এবং সকালের থেকে সেই আগুন পরিমাণ কিন্তু যত বেলা বাড়ছে তত কিন্তু আগুন ছড়িয়ে যাচ্ছে ভাগাড়ের অংশতে। একদিকে 19 নম্বর জাতীয় সড়কে কখনো এই ধোঁয়া চলে আসছে, যার ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে কখনো গ্রামে গেলে গ্রামের মানুষের সমস্যা হচ্ছে। আর মানুষের ভয় আর আতঙ্ক মূলত 2007-এর ঘটনা মনে পড়িয়ে দিচ্ছে। যেভাবে হাওড়াতে ভাগাড়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেইভাবে কিন্তু 2007-এও ঠিক একইভাবে আসানসোলেও বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল জাতীয় সড়ক। তাতেই নতুন করে আতঙ্ক, নতুন করে বাধা বেড়েছে। এরপরে কি ব্যবস্থা নেওয়া হয় অবশ্যই আমাদের নজর থাকবে। এবার একটা ছবি দেখাবো আপনাদের, বাগনানের ছবি। জঞ্জাল যন্ত্রণা দেখুন, ছবিটা দেখলেই বুঝতে পারবেন 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রীতিমতো নাভিশ্বাস। তবে জানি নাকি 2023-এ তৈরি হয়েছিল বর্জ্য নিষ্কাশন কেন্দ্র, তৈরি হয়েছিল, কিন্তু এখনো অকেজো বর্জ্য নিষ্কাশন কেন্দ্র। আগাছায় ঢেকেছে এই বর্জ্য নিষ্কাশন কেন্দ্র, যার ফলে যেখানে সেখানে পড়ে রয়েছে জঞ্জাল আবর্জনা। আর তাতেই অতিষ্ঠ মানুষজন কি অভিযোগ করছেন শোনাবো প্রথমে। যে দোকানে আমাদের ভ্যাট দেওয়া হয়েছিল, ধরুন পয়সা নেওয়া হতো, সেগুলো বন্ধ আছে। বন্ধ হওয়ার পরেও যত্রতত্র ময়লা পড়ছে এবং ওর থেকে যে পচন সৃষ্টি হচ্ছে, যে পচনের দ্বারা বিভিন্ন ময়লাপত্র দ্বারা আপনার মশা মাছি এই সমস্ত উপদ্রব হচ্ছে। পাশে আমরা দোকানদানিও করি, আমরাও ওখানে ভ্যাটের সৃষ্টি করেছিলাম, ওরা দিয়ে গেছিল, সেই জিনিসগুলো আমাদেরকে অন্য জায়গায় ফেলতে হচ্ছে, যার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। এরপরেও যদি মানুষ সচেতন না হয়, আর কিছু করার নেই। সন্তু মালিক রয়েছে আমার সঙ্গে, কথা বলবো সন্তুর সঙ্গে। সন্তু, 2023-এ যে বর্জ্য নিষ্কাশন কেন্দ্র তৈরি হলো, তা আজও কেন চালু হলো না? যদি চালু হতো তাহলে তো আজ এই খবর আমাদের সম্প্রচার করতে হতো না। 2023 সালে কিন্তু বাগনানের চন্দ্রপুর এলাকায় বাগনান 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেখানে কিন্তু এই বর্জ্য নিষ্কাশন কেন্দ্রটি তৈরি হয়। অভিযোগ সেটা কিছুদিন যাবৎ কিন্তু ওই এলাকা পঞ্চায়েত এলাকা থেকে বাড়ি বাড়ি নোংরা তোলা কাজ শুরু হয়েছিল। তারপরে যেটা জানা যাচ্ছে আর্থিক সংকট, ভিডিও যেটা দাবি করেছে গ্রাম পঞ্চায়েতে কিন্তু আর্থিক সংকট আছে, সেরকম ভাবে ফান্ড নেই। সেই কারণেই কিন্তু বাড়ি বাড়ি থেকে এই ময়লা আবর্জনা তোলা যাচ্ছে না। ফলে স্থানীয় বাসিন্দারা কার্যত বাধ্য হই কিন্তু রাস্তার বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু ময়লা ফেলছে। ফলে এলাকায় একটা দূষণ তৈরি হয়েছে, সেখানে মশা মাছি থেকে শুরু করে দুর্গন্ধ ছড়াচ্ছে। তবে স্থানীয়রা যেটা দাবি করছেন যে এই পঞ্চায়েত যদি বাড়ি বাড়ি থেকে টাকা নিয়ে এই বর্জ্য নিষ্কাশন কিন্তু চালু হয়, তাতেও তাদের আপত্তি নেই। তবে এটা বন্ধ হওয়া দরকার আছে। তবে বাংলান 1 নম্বরের ভিডিও তিনি কিন্তু জানিয়েছেন পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং দ্রুত যাতে চালু করা যায় তার ব্যবস্থা নেবেন। বেশ। পঞ্চায়েতের যে SWM ইউনিট, এটার কনস্ট্রাকশন অনেক আগেই শেষ হয়েছে। আমরা বারবার গ্রাম পঞ্চায়েতের সঙ্গে বসে চেষ্টা করেছিলাম এটা চালু করার জন্য। আর্থিক কারণে ওরা শুরু করতে পারেনি। এটা আমি পঞ্চায়েত সমিতির সঙ্গেও কথা বলেছি, আশা করছি যে MLA সাহেবের সঙ্গেও আমি কথা বলে চেষ্টা করব আমরা পঞ্চায়েত সমিতি এবং লোকাল বিধায়কের সঙ্গে কথা বলে যাতে দ্রুত ওটাকে চালু করা যায়, যাতে হচ্ছে এলাকা আরও অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের স্বপ্ন ঘাটাল মাস্টার প্ল্যান। এবার সেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হচ্ছে।
আর বাড়ির মায়া কাটিয়ে মাস্টার প্ল্যানে ভাঙা পড়বে পুরপ্রধানের বাড়ি। মানুষের স্বার্থে তাতেও রাজি পুরপ্রধান। সুকান্ত রয়েছে আমার সঙ্গে, কথা বলবো সুকান্তর সঙ্গে। সুকান্ত, পুরপ্রধানের যে বাড়ির ছবি আমরা দেখছি, এই বাড়িও ভাঙা পড়বে, কি বলছেন পুরপ্রধান? দেখো তমসী, পুরপ্রধান পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে কষ্ট তার হচ্ছে, কারণ 10 থেকে 12 বছর ধরে আস্তে আস্তে করে তিনি দোতলা বাড়ি তৈরি করেছেন, কিন্তু সেই বাড়ি এখন মাস্টার প্ল্যানের জন্য ভেঙে দিতে হবে। অর্থাৎ তিনি বলছেন যে কষ্ট হলেও বৃহত্তর স্বার্থের জন্য তিনি কিন্তু তার বাড়ি ছেড়ে দেবেন এবং তিনি অন্যত্র জায়গাও খুঁজতে শুরু করেছেন। এখন তিনি একটি দাবি করছেন যে ঘাটালবাসীর বৃহত্তর স্বার্থে এই যে ঘাটাল মাস্টার প্ল্যান, তার জন্য অন্যান্য অনেক মানুষের, তাদের কারো জায়গা যাবে, কারো দোকান বাড়ি যাবে, তারা যেন আগিয়ে আসে এবং বৃহত্তর স্বার্থে তারাও যেন জমি দান করেন, এই আহ্বান করছেন ঘাটালের পুরপ্রধান তুহিন কান্তি বেরা। তার সাথে সাথে ঘাটাল এলাকার যে ব্যবসায়ী, তারা কিন্তু অনেকেই এখনো জমি দিতে চাইছেন না, কিন্তু ঘাটালবাসী তাদের দাবি। বেশ, দলীয় নেতৃত্ব এবং ঘাটাল পুরসভার পুরপ্রধান, আমি যদি প্রথমে বাড়িটা না দিই তাহলে ঘাটালের মানুষের কাছে একটা ভুল বার্তা যাবে। দীর্ঘ 10 বছর 12 বছর ধরে আমি বাড়িটা তৈরি করেছিলাম ঠিকই, কিন্তু এতগুলি ঘাটালের মানুষের কথা ভেবে ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে আমি প্রথমে বাড়ি দিয়ে আমি দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে ঘাটালের মানুষ, আপনারা দয়া করে এগিয়ে আসুন। ঘাটালের যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানে আপনারা সহযোগিতা করুন। আগামী ভবিষ্যৎ ঘাটাল মাস্টার প্ল্যান হলে বন্যার জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে। চৈত্রেই পুড়ছে দক্ষিণবঙ্গ, একাধিক জেলায় 40 ছুঁই টেম্পারেচার, আর সেখানে যদি জল না পান মানুষজন, কতটা কষ্ট হতে পারে বলুন তো। যেমন ব্যান্ডেলে চরমে জল সংকট ব্যান্ডেলের একাধিক জায়গায়। ব্যান্ডেলের দেবানন্দপুরের ছবি দেখছেন, সেখানে পাম্প কল থাকলেও মেলে না জল। কেন মেলে না জল জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে সোমনাথ। দেখো, এলাকায় দীর্ঘদিন ধরে জলের সংকট দেখা দিয়েছে এবং গত কয়েকদিন ধরে যে পাম্প রয়েছে হলুদপুর ব্যান্ডেল দেবানন্দপুরের পঞ্চায়েতের হলুদপুরে, ওই এলাকার পাম্প যে জলের স্তর আছে, সেই জলের স্তর কমে গেছে। প্রায় 400 ফুট ওই পাম্পের ডিপ রয়েছে, 400 ফুট নিচে পাইপ, 120 ফুট মতো কাজ হয়েছে, এখনো বাকি কাজ রয়েছে। এবার এই যে দেবানন্দপুর হলুদপুরে কাজিডাঙ্গা সাহেব বাগান বিস্তৃত এলাকা, প্রায় ওখানে 120 পরিবার থাকে, প্রায় 2000 জন বসবাস করে ওই এলাকায়। এই 2000 জন মানুষের জলের সংকট দেখা দিয়েছে। ওখানে মানুষের জল পাচ্ছে না, পানীয় জল। যাদের পয়সা রয়েছে তারা কিনে পানীয় জল খাচ্ছে, যাদের পয়সা নেই তারা দূর দূরান্ত থেকে তারা পানীয় জল নিয়ে এসে ওখানকার সমস্যা পানীয় জল নিয়ে আসছে। কিন্তু এই ওখানকার স্থানীয় যারা পঞ্চায়েতে রয়েছে, পঞ্চায়েতের যারা সদস্য রয়েছে, উপপৌরপ্রধান পঞ্চায়েতের যারা সদস্য রয়েছে, পঞ্চায়েত থেকে ওখানে 6টি ট্যাঙ্ক অস্থায়ী ট্যাঙ্ক ব্যবস্থা করা হয়েছে যাতে পানীয় জলের সংকট মেটানো যায়, এবং পাউচ প্যাকেট দেওয়া হচ্ছে যাতে এই সংকট মেটানো যায় ওখানে পানীয় জলে। তো এই কাজ চলছে, এখন যে বোর্ডিং এর কাজ চলছে, কদিন কাজ রাখবে সেটা এখন স্থানীয় থেকে জানানো যায়নি। বেশ, জল আসে না তো। জল আসে না? না। কি করে খাও জল? ওই তো খাই সকালে একটু নিয়ন্ত্রণ আনিয়ে নিই। এর বাড়ি থেকে নিয়ে আসতে হয়? হ্যাঁ, জলে নাই বাড়িতে কোনো। লাইন আছে? লাইন আছে। জল একটুকু পড়ে না, মানে কল তো খোলা, মানে পাইপও মানে খোলা, একটুকু জল আসে না। কিভাবে বাড়ির কাজবাজ করো? আমাদের এমনি কল লাগানো আছে, ওই যে ওই চাপ কল, ওই কল দিয়ে জল কাজ করা হয়। জল পড়ে না, কুয়োর জল কতটা না যায়। সারাদিন এই জল নিয়ে ব্যস্ত, কাজকর্ম সব, ঘুম রাত 4টে থেকে উঠে পড়ি এই জলের জন্য। কোথায় জল পাওয়া যাবে? লোকের বাড়ি দৌড়াই জল আনতে, চলে যাচ্ছি জল আনতে। যখন প্রথম নিয়েছিলাম তখন এই মানে 1 মাস মতন পড়েছে ঠিক মতনই পৌঁছতে, তারপর থেকে পড়েই না জল। আমাদের 2013 সালের পাম্প, এগুলো এই পাম্পগুলো ক্ষমতা কমে গেছে আর এর মধ্যে পলি জমে গেছে। এগুলোকে আমরা ওয়াশ করাচ্ছি, নতুন ভাল্ব আমরা বসাবো। এই যে ইন দি মিন টাইম যে 15-20 দিন মাসখানিক টাইম লাগবে,
এর জন্য এই এলাকাগুলোকে গাড়ি দেওয়া হবে, মিউনিসিপ্যালিটি থেকেও গাড়ি দেওয়া হবে। আমরা এটা করছি এবং দ্রুততার সাথে যাতে নতুন পাম্প বসে যায় সেটা দেখছি। এই পানীয় জলের সমস্যা নতুন নয়, বহু পুরনো দিয়ে এই সমস্যা চলছে, আর সমাধান কোনো কিছুই বেরাচ্ছে না। এর আগেও আমরা বহুভাবে বিডিওর কাছে আমরা গেছিলাম, স্থানীয় স্তরে আমাদের পঞ্চায়েতে ডেপুটেশনও দিয়েছিল। ওখানকার মানুষের যে সমস্যা আছে সেই সমস্যা দেখতে এরা নারাজ। হৃদয়কে লজ্জা হওয়া উচিত, আমার মনে হয় পথ থেকে বেরিয়ে যাওয়া উচিত যখন এই সব সমস্যার সমাধানগুলো উনি করতে পারছে না।